সবসময় একঘেয়েমি করে ডিম রান্না করলে অনেক সময় আমাদের ভালো লাগে না। তাই এভাবে যদি একবার রান্নাটা ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি মাংসকেও ফেল করবে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শারানস কিচেন। তো চলুন শুরু করা যাক ভিন্ন রকমের এই ডিমের আইটেমটি। একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটু লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি ডিমটাতে আগে থেকে মাখাইনি, এর জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে একটু ভালো করে আমি মিক্স করে নিব। এভাবে যদি ডিম ভাজেন তাহলে ছিটকে আসবে না। একটু মিক্স করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু ভেজে নিব। অনেক সময় সেদ্ধ ডিমগুলো এভাবে ভাজতে গেলে অনেক ছিটকে আসে। তো আপনারা যদি এভাবে এই পদ্ধতিতে ট্রাই করেন তাহলে দেখবেন আর ছিটকে আসবে না। ডিমগুলোকে আমি কালার আসা অবধি এভাবে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের ভিতর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে ডিমটিকে আর বেশি ভাজতে হবে না। আমরা এখন এই ডিমগুলোকে তুলে নিব। এবার সেই ডিম ভাজার তেলটিতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, ঠিক এভাবে পেঁয়াজগুলোকে হালকা ডিমের তেলগুলোতে ভেজে নিচ্ছি। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আমি সব সময় ট্রাই করি একটু সহজ করে রান্না করার জন্য, কারণ নতুন রাঁধুনি আপুদের যেন বুঝতে সমস্যা না হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো আমি 1 চা চামচ করে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিবেন। আমি জাস্ট 2 চা চামচের মতো মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব একটি তেজপাতা, 2-3টা এলাচ এবং 2টা লবঙ্গ। আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এভাবে রান্না করতে। এগুলাকে একটু ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিব। এগুলো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে আপনারা একটুখানি পানি অ্যাড করবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই মশলাটাকে ভালো করে কষাতে হবে। দর্শক, মনে রাখবেন, ভালো করে যদি যে কোনো তরকারি কষান তাহলে ওই তরকারির টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা। আপনাদের বাসায় এটা না থাকলে স্কিপ করতে পারেন, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু একত্রে আমি একটু ভালো করে আরেকটু মিশিয়ে নিব। এরপর এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলগুলো ভেসে উঠবে, সেই পর্যন্ত আপনারা এই মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটাকে যদি আপনারা না কষান তাহলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এবং এরপর আমি একটু আদা রসুন বাটা দিব। এখানে প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন আছে। হ্যাঁ, আদা রসুনটা আমি এখন ইউজ করছি, শুরুতে না ইউজ করে। যদি এই পর্যায়ে আপনারা আদা রসুনটা অ্যাড করেন তাহলে দেখবেন তরকারির গ্রেভিটা একটু বেশি বেড়ে যাবে। তো আমি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য ঠিক এই পর্যায়ে আদা রসুনটা অ্যাড করেছি। তো একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুন দেওয়ার পর আমি প্রায় এটাকে 5 মিনিটের মতো হালকা আঁচে জাল করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো একেবারেই শেষ। পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে রাখা আলু। এবার এই আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে, তা না হলে লেগে যেতে পারে। আর একবার যদি এটা লেগে যায় কড়াইয়ের সাথে তখন দেখবেন এর স্বাদ অর্ধেকটাই কমে যাবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আলুটাকে ভালো করে কষানোর পর এবার আমি এতে অ্যাড করে দেব গরম পানি। হ্যাঁ, আপনারা এখানে গরম পানিটাই অ্যাড করে ট্রাই করবেন।
আপনারা যদি তরকারিটাতে ঝোল বেশি করে খেতে চান তাহলে পানিটা একটু বেশি অ্যাড করে দিবেন। আমি বেশি একটা ঝোল রাখবো না, তাই পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যেন আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাতে হালকা পরিমাণ একটু গ্রেভি থাকে। এখন এটাকে ঢেকে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছেন চলে এসেছি। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সেই ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে একটু ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। এতে করে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখব। দেখতেই পাচ্ছেন দর্শক, ডিমের তরকারিটা একেবারেই রেডি। এই পর্যায়ে আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিব। এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। মনে হচ্ছে না আমি ডিম রান্না করছি, মনে হচ্ছে আমি মাংস রান্না করছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এখানে বেশি কিছু মশলা দেওয়ার ট্রাই করিনি, খুব অল্প ঘরোয়া মশলা দিয়ে আমি এগুলো রান্না করেছি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।